যদি বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কাঠামো চালু হয় তাহলে নিম্নকক্ষে থাকবেন সরাসরি নির্বাচিত প্রতিনিধিরা এবং উচ্চকক্ষ হবে পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে। এই পিআর পদ্ধতিতে আসন নির্ধারিত হয় মোট প্রাপ্ত ভোটের শতাংশ অনুযায়ী, কোনো নির্দিষ্ট আসনে জয় পরাজয়ের ভিত্তিতে নয়। সুতরাং ভোটের শতাংশই নির্ধারণ করতে পারে আসন। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটভিত্তিক ভোটের হিসেবে বিএনপি জোট পেয়েছে প্রায় 53% ভোট। যদি উচ্চকক্ষে 100টি আসন ধরা হয় তাহলে আনুপাতিক হিসেবে বিএনপি জোট পেতে পারে প্রায় 53টি আসন এবং জামায়াত সমর্থিত জোট পেতে পারে প্রায় 40টি আসন। অর্থাৎ যে দল জাতীয়ভাবে যত ভোট পেয়েছে উচ্চকক্ষে তত প্রতিনিধিত্ব পাবে, আর সেখানেই খুলছে পাটোয়ারির সংসদে যাওয়ার পথ। আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জেতার মতন সিচুয়েশন আছে। নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচনে অংশ নিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি থেকে, যা ছিল জামায়াত সমর্থিত জোটের অংশ।